আসসালামু আলাইকুম এসএম বন্ধু ব্লগ। আজকে এই ভিডিওটাই পতাকার মতোই লম্বা হবে, কারণ আমি আজকে সকালে যখন কাজে যাই কোয়ালালামপুর শহরের ভিতর দিয়ে, তখন এই ভিডিওটা করছি। মালয়েশিয়ার সবচেয়ে বড় পতাকা আর বড় বিল্ডিং দেখলেন। আর এই যে সামনে সামনে একটা হোয়াইট, এটা মসজিদ নাকি বাড়ি এটা আমি সঠিক জানি না। এই যে কোয়ালালামপুর শহরে টুইন টাওয়ারের কিছু সামনে যে রাস্তা দিয়ে আমরা যাইতেছি, অনেক সুন্দর লম্বা লম্বা পতাকা লাগানো আছে গেতে গেতে। এই যে নিচে ছোট্ট একটা মসজিদ আছে, আমি জানি না আমি সঠিক এই সাদা এই বাড়িটা কি মসজিদ নাকি অন্য কিছু। আস্তে আস্তে আরও একটা ফ্লাইওভার পার হইলাম। পার হওয়ার পর এখান থেকে অনেক সুন্দরভাবে ওই যে দেখেন টুইন টাওয়ারটা দেখা যাইতেছে। এখান থেকে ভিডিওটা করলাম, ভিডিওটা করে দেখে অনেক দূর দেখা যায়, কিন্তু আসলেও এত দূর না, কাছাকাছি আছে। এটা মালয়েশিয়ার সবচেয়ে বড় বিল্ডিং। সামনে একটা ঝর্ণা আছে, যারা এই রাস্তা দিয়ে সবসময় যাওয়া আসা করেন তারা অবশ্যই দেখতে পারবেন। গাড়িটা একটু স্পিডে টান দিল, তাই সামনে ধরলাম, সামনে ধরে দেখতেছি। আর মালয়েশিয়া আপনি যে কোনো জায়গায় যান না কেন, সব জায়গায় পতাকা লাগা আছে, পতাকা লাগানো আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মালয়েশিয়া আইছিল 2-3 দিন আগে, তখন এই পতাকাগুলো লাগাইছে, অনেক পতাকা লাগাইছে পুরা কুয়ালালামপুর শহর পুরাটাই। বাংলাদেশের পতাকাও লাগাইছিল, কিন্তু বাংলাদেশের পতাকা ওই 3 দিন পরে খুলে রেখে দিছে। এটা হচ্ছে আমার উস্তাদ, ডাইভিং করছে, খুবই ভালো ডাইভিং করে, অনেক ভালো মনের মানুষ। আস্তে আস্তে আরও একটা ফ্লাইওভার পার করলাম। পার করার পর রাস্তায় অনেক গাড়িগুলো আস্তে আস্তে যাইতেছে। গেতে গেতে দেখলাম আরও একটা ফ্লাইওভার, লেখা আছে, নাম্বার আছে, লেখা আছে 900M, নাম্বার দেওয়া আছে। আর এটা হচ্ছে কবরস্থান, মানুষের শেষ ঠিকানা, মানুষের ভবিষ্যৎ। এই যে কালো বিল্ডিংটা যে দেখতেছেন, এই কালো বিল্ডিংটা আমি অনেকবার দেখেছি আর অনেক পছন্দের আমার, কারণ এটার মধ্যে লাভ আঁকানো আছে, ব্রাজিলের পতাকা আঁকানো আছে, এক্স লেখা আছে, আর অনেক কিছু লেখা আছে। আমি সঠিক এত কিছু কইতে পারতাছি না, এত কিছু খেয়ালও করি নাই। আমি দেখছি অনেকবার, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যারা এর আগে দেখেছেন তারা তো দেখেইছেন, কিন্তু যারা এখন দেখবেন তারা বুঝতে পারবেন। এই গাছগুলো অনেক সুন্দর লাগে বাস্তবে, ভিডিও দেখে কেমন লাগতেছে, ভিডিওতেও ভালো লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগবে এটা আমি জানি না। ফাইনালি এই যে দেখেন, এই বিল্ডিংয়ে কত কিছু আঁকানো